ভগবান ওনার ভালো করুক, উনি বেলেঘাটায় প্রার্থী হয়েছেন বলে আমাকে বেলেঘাটায় ডাকছেন যে আমি প্রার্থী হয়েছি, এসো আমার সাথে তুমিও প্রার্থী হও। এর আগে যখন জেলে গেছিলেন ভাগ্যিস তখন আমার কথা মনে পড়েনি যে আমি জেলে যাচ্ছি, এবার তুমি আমার সাথে জেলে চলো। ভগবান ওর ভালো করুক। এখন মনে করেছেন, সবসময় মনে করবেন না, আপনার সঙ্গে বেশি মেশা ভালো না, লোকে আপনার সাথে বেশি দেখলে লোকে চোর বলবে। জোকস অ্যাবাউট, বেলেঘাটায় আমাদের প্রার্থী পারমিতা রায় জেতার জন্য লড়ছেন। দেখুন, আমি কুণাল ঘোষকে নিয়ে না খুব বেশি কথা এই কারণে বলতে চাই না যে বিধানসভায় প্রার্থী যদি কাউকে দল করে তিনি প্রার্থী হয়েছেন, তার এখানে সত্যি তিনি হবে নাই বা কেন। ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে চুরি করে যারা যারা যদি জেল খেটেছে, সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, জ্যোতিপ্রিয়, মদন মিত্র, সৃঞ্জয় বোস থেকে শুরু করে যারা যারা জেল খেটেছে তাদেরকে ইডি সিবিআই জেল খাটিয়েছিল। একটা বলার জায়গা ছিল যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত, কিন্তু কুণাল ঘোষ এমন একজন যাকে মমতা ব্যানার্জি জেল খাটিয়েছিলেন। অতএব কুণাল ঘোষের ক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। কুণাল ঘোষ যে চোর এটা কিন্তু আর কেউ জানুক কি না জানুক, মমতা ব্যানার্জি জানেন। মমতা ব্যানার্জির চোখে পার্থ থেকে শুরু করে, মদন থেকে শুরু করে সবাই সাধু হতে পারেন, জ্যোতিপ্রিয় মল্লিক কি সুদীপ ব্যানার্জিরা সাধু হতে পারেন, কিন্তু কুণাল ঘোষ যে চোর এটা মমতা ব্যানার্জি নিজে জানেন। এইটা জানার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এত নির্লজ্জ হন যে নিজে যাকে চুরির জন্য জেলে ঢুকিয়েছেন তাকে প্রার্থী করবেন, তাহলে এরকম একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী থাকতে একটা কুণাল ঘোষকে নিয়ে গালাগাল দিয়ে নতুন করে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না।